নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী। আজকে দেখাবো আমার মায়ের হাতের জামাই ষষ্ঠী স্পেশাল ডাব চিংড়ির রেসিপি। আমার মা প্রথমবার উনানের আগুনের ভিতরে দিয়ে ডাব চিংড়ি বানিয়ে দেখাবে। দেখা যাক সেটা কতটা সুন্দর হয়। তার জন্য প্রথমে চিংড়ি মাছের যে সুরগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দিই এবং চিংড়ি মাছের চোখগুলোকে ফেলে দিয়ে তারপরে চিংড়ি মাছের মাথা এবং লেজটুকু বাদে বাকিটুকুকে ছাড়িয়ে নিতে হবে। তবে আগে মাছটা ধুয়ে তারপরে মাছটাকে ঠিক এভাবেই সমস্ত খোসাটা ছাড়িয়ে নিতে হবে মাথা এবং লেজটুকু বাদে। এখানে টোটাল 100 গ্রাম মাছ আছে। তার ভিতরে এবার পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হলো। এইবার সেই সময়তেই এখানে 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন সাদা সর্ষে একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমার মা সমস্ত মশলা এখানে শিলেই পেস্ট করে নিচ্ছে। এবার সর্ষের পেস্টটা হয়ে গেলে সর্ষের পেস্টটাকে একটা সাইডে রেখে দিতে হবে। তারপর আবার শিলে 1 টেবিল স্পুনের মতন এখানে পোস্ত নিয়ে নিতে হবে। নিয়ে পোস্তটাকেও একইভাবে পেস্ট করে নিতে হবে। সমস্ত পোস্তটা এভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এইবার ডাবের মুখটাকে কেটে একদম ছোট্ট করে একটা গোল করে ডাবের মুখটাকে কেটে নিতে হবে। দেখুন একটু উল্টোপাল্টা হয়েছে। এবার চামচের সাহায্যে আমার মা এটাকে একদম গোল করে নিচ্ছে। ঠিক এইভাবেই একদম এরকম একটা বেশ গোল করে নিতে হবে। এইবার ডাবের ভিতর থেকে শাঁসটা বার করে নিতে হবে। যে ডাবটা আপনারা ব্যবহার করবেন দেখবেন ডাবের শাঁসটা যেন এরকম নরম হয়। ডাবের ঠিক মালাই যেরকম আমরা বলি ঠিক এই রকম শাঁস হলে তবেই কিন্তু ডাব চিংড়িটা ভালো হবে। তবে শাঁসটা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এটা তেমন ভালো আর লাগবে না। এই রকম অবস্থায় শাঁসগুলোকে আস্তে আস্তে ডাবের ভিতর থেকে বার করে নিতে হবে। ডাব চিংড়ির জন্য আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি সেগুলো কিন্তু মিডিয়াম সাইজের, খুব বড় পরিমাণে চিংড়ি নেইনি। কারণ বড় চিংড়ি দিয়ে যদি ডাব চিংড়ি করা হয় তাহলে ডাবের ভিতরে ঢোকাতে যেমন সমস্যা, তেমনি চিংড়ি ভালো করে কুক না হলে সেটাও ভালো লাগে না। ছোট চিংড়ির মধ্যে মশলাটা খুব সহজে ঢুকে যায়, সেই জন্য ছোটো চিংড়িগুলো টেস্টি হয়। এটাকে কিন্তু আমি কোনো প্রকার পেস্ট করিনি, জাস্ট এরকম চামচ দিয়ে দিয়ে এইভাবে একটুখানি এটাকে কেটে নিয়েছি। এটা শাঁসটা খুবই নরম এবং সফট, সেজন্য এটাকে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। এভাবে চামচ দিয়ে একটুখানি কেটে নেবেন। তারপর যে সর্ষে এবং পোস্তটা পেস্ট করা ছিল সেগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে। প্রথমে সর্ষে দিলাম, তারপর পোস্ত দিয়ে দেওয়া হলো এবং সেই সাথে এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হলো। ঝালটা কিন্তু খুব বেশি পরিমাণে হবে না। এবার মশলার বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিতে হবে। এই জলটাও দিয়ে দেওয়া হলো। তারপর এর ভিতরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে এবং সেই সাথে পরিমাণ মতো নুন। তবে নুনটা বুঝে দেবেন। আর অল্প একটুখানি চিনি দেওয়া হলো। ডাব চিংড়ি কিন্তু হালকা মিষ্টি না হলে ভালো লাগবে না, সেজন্য। আর নুন এবং হলুদটা কিন্তু চিংড়ি মাছে ম্যারিনেট করা ছিল, কিন্তু ম্যারিনেট করা থাকলেও মাছ থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে যাবে, সেই বুঝে নুনটা আপনারা দেবেন। এবার এটা ভালো করে মিক্স করে নিয়ে ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলোকে দিয়ে এর সাথে মিক্স করতে হবে। তবে এইবারে এর ভিতরে একটা অন্য ইনগ্রিডিয়েন্টস দেবো, যেটার জন্য এই ডাব চিংড়ির স্বাদটা একদম বদলে যাবে। আপনারা তো শুধু ডাবের শাঁস দিয়ে ডাব চিংড়ি বানান, আমি দিচ্ছি দুধের সর বা দুধের মালাই। দুধের ওপরে দুধটা ভালো করে ঘন করে ফোটানোর পরে দেখবেন দুধের ওপরে মোটা সর পড়েছে। সেই সরের ওপরে থেকে যে মালাইটা হয় সেটা এরমভাবে তুলে তুলে আমি দিয়ে দিচ্ছি। যদি মোটা সর পড়ে যায় সরটাই তুলে দিয়ে দেবেন। এরকম ওপর থেকে অল্প অল্প করে সরটাকে ছিঁড়ে এরকম দিয়ে দিচ্ছি। এইটাই মালাই, এর জন্যই কিন্তু এর টেস্টটা দারুণ হবে। তবে এই দুধের মালাইটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এর বদলে ফ্রেশ ক্রিমটাও অল্প ব্যবহার করতে পারেন। তবে দুধের ওপরের এই মালাইটা দিলে এর স্বাদটা অসাধারণ হয়। এইবারে চিংড়ি মাছ এবং এই যে গ্রেভি এটাকে আস্তে আস্তে ডাবের ভিতরে ভরে দেব। আমাদের এখানে যে ডাবটা নেওয়া হয়েছে তার যা সাইজ তাতে এই 100 গ্রাম চিংড়ি একদম মুখ পর্যন্ত হবে। ডাব চিংড়ি বানানোর সময় আপনারা ডাবের যতটা ভিতরে জায়গা আছে ঠিক ততটা পরিমাণে যদি মাছ এবং গ্রেভি দিয়ে ভর্তি করে দিতে পারেন, পুরো ডাবটা যদি ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু এটা বেশ টেস্টি হবে। এইভাবেই ডাব চিংড়ির ভিতরে সমস্ত ডাবের ভিতরে এটা ভালো করে ভরে দেওয়া হলো।
এইবারে ওপর থেকে আরও একটুখানি ডাবের শাঁস দেওয়া হলো, কারণ এই ডাবের শাঁসটা দিলে খোলার পরেই কিন্তু ডাবের শাঁস থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আর সেই সাথে কাঁচা সরিষার তেল, এখানে 2 টেবিল স্পুনের মতন কাঁচা সরিষার তেল দেওয়া হলো। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে কিন্তু টেস্টটা ভালো আসবে এবং খুব সুন্দর একটা ভেপার আসবে। তারপর ডাবের মুখটুকু দিয়ে দেওয়া হলো এবং সেই সাথে মেখে রাখা ময়দা দিয়ে ডাবের মুখটাকে একদম ভালো করে সিল করে এইবার উনানে দিয়ে দেওয়া হলো। উনানে রান্না করার পরে কাঠের যে আগুন থাকে সেই আগুনের ভিতরে ডাবটাকে দিয়ে তারপর আগুনটাকে ভালো করে ডাবের ওপরে আস্তে আস্তে চাপা দিয়ে দিতে হবে। সমস্ত আগুনটা ডাবের ওপরে এইভাবে চাপা দিয়ে এটাকে ঘন্টাখানেকের জন্য এভাবে রেখে দিন। তারপর ঘন্টাখানেক পর এটাকে খুলে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। এটাকে কাপড় দিয়ে তুলে বাইরে বার করা হলো। এবার ছাইগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপর ডাবটাকে একটুখানি ধুয়ে ডাবের এই মুখটা আস্তে আস্তে ফাটিয়ে দেখা হচ্ছে যেটা কীরকম হয়েছে। আমাদের ডাব চিংড়ি রেডি। দেখুন এখনও এর থেকে কিন্তু ধোঁয়া উঠছে এবং চিংড়ি মাছটা কতটা সফট হয়েছে দেখুন। ছুরি দিয়ে তুলতে গিয়েই কিন্তু এটা একদম ঘেঁটে যাচ্ছে, সেজন্য জাস্ট হালকা করে একখানায় তুলে দেখানো হচ্ছে। এইবার এটাকে ভাতের সাথে সার্ভ করে দেওয়া হবে। উনানের ভিতরে এই ডাব চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।